বলি, এখন আসার সময় হলো? রাত তো দুপুর হতে চলল। বাজারের ব্যাগে কি হাতি ঘোড়া ভরে আনলে যে বইতে এত দেরি হলো? বলি, আরে না গো বউ, হাতি ঘোড়া হবে কেন? হাটে আজ কি ভিড়, তিল ধারণের জায়গা নেই। তার ওপর গফুর মিয়ার সাথে দেখা হয়ে গেল। লোকটা কথা ধরলে আর ছাড়তেই চায় না। ওই গফুর মিয়ার সাথেই তো তোমার যত পিরিতি। এদিকে ঘরে চাল নেই, নুন নেই, সেদিকে কি কোনো খেয়াল আছে? তেল ফুরিয়ে কুপিটা নিভু নিভু করছে। আমার তো কোনো দামই নেই তোমার কাছে। ইসরে, নুনের কথা তো একদম ভুলেই গেছি বউ। জানতাম এটাই হবে। আমার কথা কি আর মনে থাকে? সারাদিন খাটুনি খেটে মরি, আর লাট সাহেব নুন আনতেই ভুলে গেলেন। আজ রাতে তবে না খেয়েই থাকো। আরে না না, ছোট কেন? নুন ভুলে গেছি তো কি হয়েছে? তোমার জন্য একটা জিনিস এনেছি, সেটা দেখলে তুমি সব রাগ ভুলে যাবে। থাক, তোমার জিনিসের কাজ নেই। নুন ছাড়া তরকারি কি চিবিয়ে খাবো? কি এনেছো শুনি? নিশ্চয়ই আবার সেই তিতো করলা। এই দেখো, তোমার জন্য সেই মেলা থেকে দেখা কাঁচের রুলি চুড়ি এনেছি, লাল রঙের, ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। ওমা, এ তো সেই রোলেগুলো। কিন্তু ওগুলো তো অনেক দাম ছিল। চাল ডাল কেনার পয়সা দিয়ে এইসব আনতে কে বলেছিল তোমাকে? আরে ধুর, নুন তেল কাল সকালে পাশের বাড়ির রহিমার মার কাছ থেকে চেয়ে নেওয়া যাবে, কিন্তু এই হাটের এই রুলি তো রোজ পাওয়া যায় না। তুমি এদিন বললে না লাল চুড়ি পরলে তোমাকে মানাবে ভালো, তাই নিয়ে এলাম। তুমি না একদম একটা আস্ত পাগল। ঘর চলুক না চলুক, আমার শখ আগে মেটানো চাই। দাও, হাতে পরিয়ে দাও দেখি। বাহ, সত্যি বউ, তোমাকে যা মানিয়েছে না, একদম রাজকন্যের মতো লাগছে। হয়েছে, আর পিরিত দেখাতে হবে না। যাও, হাত মুখ ধুয়ে এসো। নুন নেই তো কি হয়েছে? শুকনো লঙ্কা পোড়া আর ঘি দিয়ে গরম ভাত মেখে দিচ্ছি। আজ ওটা দিয়েই অমৃতের মতো লাগবে। তোমার হাতের মাখা হলে আমি তো পাথরও চিবিয়ে খেয়ে নিতে পারি বউ। পুরা কপাল আমার। যাও তো, আর রসিকতা করতে হবে না। দেরি হলে ভাত ঠান্ডা হয়ে যাবে।